হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি একদম পুজো করা হয়নি, এখনও পুজো করবো। এখন পুজো করার থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছি এখনও পুজো করা হয়নি। তো পুজো করে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। আর আজকে হাজবেন্ড অনেক সকালে চলে গেছে, তার জন্য তখন থেকে শুরু করিনি, যেহেতু টিফিন বানাতে হয়নি তার জন্যই। আর কি দেখাবো, সকালবেলা শুধু তো চা বিস্কুট খেয়েই চলে গেছে উনি। তো তার জন্য এখন থেকে শুরু করলাম ব্লগটা। তো চলো কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি পুজোটা করে নিই, পুজো করে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আর আজকে হচ্ছে সোমবার, তো সবাইকে হর হর মহাদেব। তো চলো আমি এখন পুজোটা করে নিই, তারপরে বাকিটা কন্টিনিউ করছি। তো চলো, পুজো করা হয়ে গেছে, একটু পরে প্রসাদ তুলবো, তারপরে আবার রান্না করবো নিজের জন্য। কেন ওনার জন্য তো টিফিন করিনি, রান্না করিনি। তো আমি যেটা খাবো শুধু আমার জন্যই রান্না করব এখন। তো তোমাদের দেখাচ্ছি কি রান্না করব। আর আমি এটা কি রান্না করবো সেটা দেখে উনি কী বলেছে সেটা বলছি। আমার জন্য রান্না করছে হচ্ছে এইটা দেখে হাজবেন্ড বলছে যে ভালোই হয়েছে, আজকে টিফিন নিতে হয়নি। এই সমস্ত দেখলে ওনার জ্বর চলে আসে। আর এই পাশটা আজকে দেখতে পাচ্ছ রোদ আসছে না, কারণ আজকেও রোদ ছিল না, মেঘলা মেঘলা আকাশ, কালকেও রোদ ছিল না। আর তো ছাড়া এটা আমি দিয়ে রেখেছি, এগুলো কিচেন টাওয়েলগুলো সব ধুয়ে এখানেই দিয়ে দিয়েছিলাম। তো শুকায়নি এখন, ঠান্ডা ঠান্ডা মানে এখন রোদ ওঠেনি তো বাইরেও দিইনি, তাহলে এখানেই থাক, শুকিয়ে যাবে। আর তার সঙ্গে করছি হচ্ছে মূলো ভাজা। এই সমস্ত খাবার দেখে বলছে আজকে ভালো হয়েছে, টিফিন নিতে হয়নি। এরকম আমারও ভালো হয়েছে, আমি নিশ্চিন্তে খেতে পারবো, কারণ উনি এইসব পছন্দ করে না। মাঝে মাঝে আমার জন্যই করি, তোমরা দেখেই থাকো। যেদিন আমার টিফিন বানাতে না হয় সেদিন আমার পছন্দের খাবারগুলোই করে খাই। তো মূলো ভাজাটা হয়ে গেছে, একবারে এটা রান্না করে তারপরে তোমাদের একবার দেখাচ্ছি। এই দুটোই করবো এখন। আর রাত্রেবেলা তো এবার ওনার জন্য কিছু করতে হবে আলাদা, তো সেটা কি করব সেটা রাত্রেবেলা যখন রান্না করবো তখনই দেখাবো। তো আমার রান্না হয়ে গেছে, এটাই আমার ভালো লাগে সবথেকে খেতে, মানে গরম গরম ভাতে এটা এরকম হলে পুরো একদম এক থালা ভাত নিমেষে খাওয়া হয়ে যায়। আর এগুলো দেখলে ওনার মাথা গরম হয়ে যায়। তো চল আমি এখন খাওয়া দাওয়া করে নিই। দোকানে এসেছিলাম, টুকটাক জিনিস নিয়ে গেলাম। এই দোকানে এসেছিলাম, ঘরের সামনে দোকানে। তো চলো আবার সন্ধ্যা দিতে হবে। এখন আমি একটা এই জিনিস এনেছি একজনের জন্য। কার জন্য এনেছি আর কি জিনিস সেটা তো এখনই দেখাচ্ছি তোমাদের। আর কার জন্য এনেছি সবটা তোমাদের দেবো, তারপরে বলবো। দেখে জানিও যে কেমন হয়েছে জিনিসটা, কেমন হয়েছে জিনিসটা, এরকম ডিজাইন চুড়ি রূপোর। তো কেমন হয়েছে জানি, আমি দিয়ে এসে তারপরে তোমাদের বলছি যে আমি কার জন্য এনেছি, ঠিক আছে? আর কেমন হয়েছে জানিও কিন্তু। তো আমি দিয়ে আসি, তাদের বলে গেলাম যে কার জন্য দিচ্ছি। আর দিয়েছিলাম হচ্ছে, আমি কিন্তু এসছি 1-1.5 ঘন্টা পর গল্প করে। আর তোমরা এখন দেখেই থাকবে যে আমি এখন ছাদেও যাচ্ছি না। আর মানে বান্ধবীর খাবার দাবারও দেওয়া নেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে আমার বান্ধবীর মেয়ে হয়েছে, সানভিকার বোন হয়েছে, তো তার জন্য কিনেছি ওইটা। তো হয়ে গেছে 1 মাস হতে চললো। আর এই কোল্ড কফি দিয়েছে, আর টিস্যু পেপার কতগুলো ছিল না, তো কতগুলো টিস্যু পেপার নিয়ে আসলাম। কেমন হয়েছে চুড়িটা জানিও, বান্ধবীর খুব পছন্দ হয়েছে। আর বান্ধবীকে তো দেখাই না, তোমরা তো জানোই ভিডিওতে। তো সেটাই এতক্ষণ গল্প করতেছিলাম। আর তার জন্যই ছাদে যাওয়া হচ্ছে না, তার জন্যই খাওয়া দাওয়ার লেনদেনও হচ্ছে না। তাও টুকটাক মানে বাইরের খাবার ওইগুলো দেওয়া নেওয়া হয়, কিন্তু ঘরের থেকে বানিয়ে দেওয়া হচ্ছে না, কারণ বান্ধবীর শাশুড়িও এসছে, শাশুড়ি আবার ভেজ খায়, তার জন্য এখন আর চিকেন টিকেন কিছুই দিই না। আর এখন বান্ধবী খাবেও না, ওই সমস্ত নর্মাল খাবারই খাচ্ছে। তো তার জন্যই ছাদেও যাওয়া হচ্ছে না, আর বান্ধবীকে তোমরা খাবার টাবার দেওয়া দেখতেও পাচ্ছ না। তো এই হচ্ছে কারণ, আর এর জন্য চুড়িটা এনেছিলাম। তো এই যে, আর এখন আমি রান্না করব। কি রান্না করব হাজব্যান্ডের পছন্দ, আমাকে ফোন করেছে, জিজ্ঞেস করছে যে কী খাবো রাত্রেবেলা। উনি ভাবছে ওনাকে ঝিঙ্গাই খাওয়াবো, কিন্তু ঝিঙ্গা খাওয়াবো না, ওনার যেটা পছন্দ সেটাই খাওয়াবো, সেটাই করব। নিরামিষের মধ্যে যেটা সব থেকে পছন্দ। তো চলো যখন বানাবো তখন দেখাচ্ছি।
দিচ্ছি আমার পছন্দের খাবার। আলু তুমি তো ঝিঙ্গা খাবে না, ঝিঙ্গা খাবে না তো? এদিকে আসো। ঝিঙ্গা তোমার কেমন লাগে? ভালো লাগে না। এখানে কিসের জন্য? ওটা এত ভালো একটা সবজি। টেস্ট ইজ নট গুড। এই মেনি ফলগুলো কম করে দেন। না, হাত পা ধুয়ে আসে তারপরে এই যে হয়েছে তো গরম গরম পরোটা এখন খাবে। এই যে একটু হয়ে গেছে আর উনি চলে বসছে। সাইডে চানাচুর দিতে হবে। এবার ফ্রেশ হয়ে আসো। আর তোমার জন্য আমার বান্ধবী একটা জিনিস দিয়েছে। এই ফুল কফি। ও বাহ, কি খাएंगे? ঠান্ডা করো, ঠান্ডা করো। তার জন্য তো ফ্রিজে রেখেছি। ওনার জন্য পরোটা বানাচ্ছি শুধু। এই একটা হচ্ছে, একটা হচ্ছে, আর একটা এই যে হবে। তিনটেই পরোটাতে দুটোই খায়, কিন্তু আজকে জানি না খিদে পেতেও পারে, তিনটা খেতেও পারে। তিনটে বানাচ্ছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এখানে বসেই খোলো। তো চলো একবারে খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। আর দেখলে তো তোমাদের বললাম যে না হলে ওনার আজকে সারাদিন কুকুর কুকুর করতো, মানে খাবার নিয়ে। তার জন্য বললাম না, একটু রাত্রেবেলা ওনার পছন্দের খাবারটাই বানিয়ে দিই। রাত্রেবেলা আমি বেশিরভাগ দিন এখনো মানে বানাই না এই আলু পরোটা। তোমরা দেখিয়ে যাবে সকালের দিকেই বানাই। তো ওই যে হয়ে গেছে আমার। এটা হলে দিয়ে দেবো খেতে, গরম গরম খেয়ে নেবে আর IPL দেখবে। চলো একবারে খাওয়া দাওয়া করে পরে কন্টিনিউ করছি। কাজ করে রাখছে কালকের জন্য, তোমাদের দেখাচ্ছি। এক আইরন কেউ সরাও না হাতটা। তো এখানে উনি শার্ট আয়রন করে রাখছে, কেননা এখন কারেন্টটা এতটাই ডিস্টার্ব করছে না, সকালবেলা যাওয়ার সময় আরো বেশি যদি না থাকে তখন বেশি অসুবিধা। তার জন্য উনি কালকের জন্য কালকের এই শার্টটা পরবে, তো আজকে আয়রন করে রেখে দিচ্ছে। বুদ্ধিটা কে দিয়েছে তোমাকে? হ্যাঁ, এদিকে তাকিয়ে বলো। प्रिया मंडेला, এই प्रिया मंडल ने दिया है मेरे को बुद्धि। তো এদিকে পরোটা হয়ে গেছে, चलो শার্ট আয়রন হয়ে গেছে। हाँ डन। তো চলো। গরম লাগছে কিন্তু কারেন্টটা সত্যি প্রচন্ড ডিস্টার্ব হয়েছে দিনের বেলা। যে দিনের বেলা কতক্ষণ ছিল না আজকে, তাও আজকে সন্ধ্যাবেলার দিকে যায়নি, জানি না আবার রাত্রেবেলা কি হবে। কাজ চলছে এখানে তার জন্য। তো চলো আসো, খাবে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি একটু কাজ করছে দেখতে পাচ্ছ, ব্যস্ত। তো কিচেন সব বাসন টাসনও ধোয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আজকে বাই বাই। বাই বাই বল দিয়েছে।